গুড ইভিনিং বন্ধুরা, আমি উর্মি নোয়াতিয়া। আমার ইউটিউব চ্যানেল উর্মি ব্লগ তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তোমাদের সাথে আজকে আমার ব্যক্তিগত জীবনের কিছু অংশ বিস্তারিত শেয়ার করতে চলেছি। ভিডিও মনোযোগ দিয়ে শুনলে তোমাদের সবার ভালো লাগবে। রাবার চাষ একটা লাভজনক কৃষিকাজ, যা দীর্ঘদিন ভালো আর্থিক আয় দিতে পারে। আজ আমি রাবার চাষের প্রথম ভাগ মানে চারা গাছ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও পছন্দ হলে একটা লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে বজায় থাকো। আশা করি ভালো লাগবে সবার। রাবার গাছের চারা তৈরির দুইটা প্রধান পদ্ধতি রয়েছে। থেকে চারা উৎপাদন, এছাড়া কলম বা ক্লোনিং পদ্ধতি। বাণিজ্যিকভাবে রাবার গাছের চারা তৈরির জন্য মূলত ক্লোনিং বা কাটিং পদ্ধতি বেশি ব্যবহৃত হয়, কারণ এই পদ্ধতিতে গাছ তাড়াতাড়ি বড় হয় এবং উচ্চমানের মানে হাই কোয়ালিটি গাছ তৈরিতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। প্রথম নিয়ম অনুযায়ী পাকা রাবার ফল সংগ্রহণ করে তা থেকে বীজ আলাদা করতে হয়। তারপরে ছায়াযুক্ত জায়গায় বীজগুলো ছড়িয়ে রেখে 2 থেকে 3 দিন রোদে শুকানো হয়। এরপর উর্বর মাটির অথবা বালির ভিতরে 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে বীজ পুঁতে রাখা হবে সারিবদ্ধভাবে। 7 থেকে 10 দিনের মধ্যেই বীজ থেকে অঙ্কুর গজায় এবং চারা গজাতে শুরু করে। এবার চারাগুলো পরে গ্রাফটিং করার জন্য ব্যবহৃত হয়। প্রথমে বীজ থেকে গজানো সুস্থ ও সবল চারা গাছগুলো 8 থেকে 10 মাস পর্যন্ত খুব যত্ন করতে হবে। অল্প পরিমাণে রোজ জল সেচ করলে ভালো উন্নত ফল পাবে। এরপরে উন্নত জাতের রাবার গাছ থেকে ভালো মানের কুড়ি মানে বাত সাবধানে সংগ্রহণ করা হয়। চারা গাছের তলায় অংশে ছেদন করে সংগ্রহণ করা কুড়িটি যোগ করে কিছুদিন পর কুড়ি গজালেই পুরানো অংশ কেটে দিয়ে নতুন কুড়িকে বাড়তে দেওয়া হলে গ্রাফটিং পদ্ধতিতেই তৈরি চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে এবং ভালো মানের রাবার ফসল উৎপাদনের সক্ষম চারা গাছ তৈরি হবে। তাই অনেক বছর ধরে ফসল উপভোগ করতে রাবার বাগান তৈরির জন্য এই বাড়তি পরিশ্রমটুকু করলেই কিন্তু জীবনের অর্ধেক সময় মোটামুটি স্বাচ্ছন্দ্যে চলার মতন পরিবেশ তৈরি করে নিতে পারি। বন্ধুরা, আজকে আর বেশি বকবক করে ভিডিওটা লম্বা করব না। আগামী দিনগুলোতে স্টেপ বাই স্টেপ রাবারের চাষে আরো অনেক বিস্তারিত তথ্য আপনাদের পাবেন। ততক্ষণ অবধি আমরা পাশে থাকার জন্য এখনো যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, দয়া করে এক্ষুনি আমার এই ভিডিওটার নিচে ডান দিকে সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশের বেল আইকন ঘন্টাটা টং করে বাজিয়ে অল করে দেবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে খুব শীঘ্রই আরো অনেক ইন্টারেস্টিং তথ্য সহ। ততক্ষণ তোমরা ভালো থাকো। সবাইকে টাটা।